জান্নাত লাভের একমাত্র মাধ্যম হলো কি বলেন? তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহর ভয় ছাড়া কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। এখন আপনারা প্রশ্ন করেন যে হুজুর আল্লাহর ভয় কার মধ্যে আছে, কেমনে বুঝবো? যে লোকটা গালিগালাজ করে কথা বলবে না, বিনয়ী হবে, যে লোকটার লেনদেন ভালো। রাসূলুল্লাহর কাছে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা খুব ভালো মানুষ, এই লোকটা খুব ভালো মানুষ। বারবার বললেন। আল্লাহ রাসূল বললেন, তুমি যে বারবার তার সার্টিফিকেট দিচ্ছ ভালো মানুষ, এবার বলো তো দেখি এই লোকটার সাথে কোনোদিন লেনদেন করছো নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন লেনদেন হয় নাই। আল্লাহ রাসূল বললেন, তার সাথে লেনদেন করে দেখো, যদি তার লেনদেন ভালো হয় তাহলে এই লোকটাই হলো সবচাইতে বড় মুত্তাকি। কত মানুষের টাকা ঋণ নিয়ে মেরে দিছে, খেয়ে ফেলছে, হজম করে ফেলছে, টাকা চাইলে আর উল্টা গালিগালাজ করে। এরকম জঘন্য ব্যক্তি আছে, কিন্তু মসজিদে টুপিটাপি মাথা দিয়ে আসে, মানুষ তো মনে করে আল্লাহর ওলি মানুষ। যারা ঋণগ্রস্ত, যারা মানুষের টাকা মেরে খায়, তারা সবচাইতে বড় প্রতারক, এরাই হচ্ছে সবচাইতে জঘন্য ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করে দিয়েছেন, যাদের লেনদেন ভালো এরাই সবচাইতে বড় মুত্তাকি, এরাই হচ্ছে সবচেয়ে বড় মুত্তাকি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রমাদানের 1/3 শেষ করে আজকে 11 রমাদান রোজা রেখে দ্বিতীয় জুমাতে এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আমরা মহান মনিবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে অল্প সময়ের জন্য, কয়েকদিনের জন্য, আইয়ামান মা'দুদাত, স্বল্প সময়ের জন্য বিশাল এক নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। তা হলো রমাদান মুবারক, রমাদানুল করিম। আল্লাহ তাআলা এই রমাদান মাস শেষ করে দিচ্ছেন। আজকে 11 রমাদান। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী শুক্রবার 18 রমাদান। তাহলে বেশি দিন দেরি নয়, খুব দ্রুত চলে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে আমরা কি করেছি। রমজান যে উদ্দেশ্যে এসেছে, রমাদান মাস যে উদ্দেশ্যে আগমন করেছে, আমরা সেই কাজ করতে পেরেছি কিনা। রমাদান আমাদেরকে আল্লাহ পাক যে উদ্দেশ্য দিয়েছেন সেটা আমরা পালন করতে পেরেছি কিনা, সেটার হক আদায় করতে পেরেছি কিনা। আমরা অনেকেই রোজা রেখেছি, এর অর্থ এই নয় যে সকলের রোজা কবুল হয়ে গেছে, এটার অর্থ এটা নয়। রোজা কার কবুল হবে সেটাও হাদিসে আছে, কোরআনে আছে, আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই জন্য আমরা ওই আয়াতের দিকে লক্ষ্য করি, যে আয়াত দ্বারা আল্লাহ পাক রোজাকে বাধ্যতামূলক করেছেন, সিয়ামকে বাধ্যতামূলক করেছেন। আসুন আমরা তেলাওয়াত করে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, যারা ঈমান এনেছে, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমাদের উপরে সিয়াম, রোজা রাখা বাধ্যতামূলক করা হয়েছে, ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আর এই সিয়াম
ফরজ করার উদ্দেশ্য একটাই, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা ফরেজগার হবে, তোমরা মুত্তাকি হবে, তোমরা আল্লাহ ভীরু হবে। আর আমরা সকলেই জানি, কোরআন রিসার্চ করে আমরা যতটুকু জানতে পেরেছি, আল্লাহ পাক শুধুমাত্র তাকওয়াবানদেরকে, আল্লাহ ভয় যাদের মধ্যে আছে, যারা ফরেজগার, আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র তাদেরকেই জান্নাত দান করবে। তাহলে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন, সেটা হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভীতি অর্জন করা, আল্লাহর ভয় মানে অন্তঃকরণের মধ্যে, আবার বাহ্য দৃষ্টিতে, তারপরে আভ্যন্তরীণ, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ভয় আমার মধ্যে তৈরি করতে হবে। এই রমাদান কারীম এই জন্য এসেছে, আল্লাহ পাক এই রমজান মাস দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর ভয় হাসিল করার জন্য। বিষয়টা হচ্ছে, এখন এই আল্লাহর ভয় আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। এখন আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় এর অর্থ এই নয় যে সুবহে সাদেক থেকে শুরু করে শুধু সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, যৌন কাজ থেকে বিরত থাকা, এটার নাম শুধু আল্লাহর ভয় নয়। আবার সকল কর্মে, সকল কাজে, আমার পরিবারে, আমার রাষ্ট্রে, আমার সমাজে, আমার ব্যক্তিতে, সকল ক্ষেত্রে এই আল্লাহর ভয় প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর ভয় প্রতিষ্ঠিত করতে হবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো আল্লাহ ভীতি। আমরা ফরেজগার হতে চাই, আল্লাহর ভয় অর্জন করতে চাই। আজকের এই বিষয়টা খুব জরুরি। এরপর আনুষঙ্গিক কিছু আলোচনা করব যেটা প্রয়োজন। তো আজকে আমাদের যে সাবজেক্ট, সেটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই সিয়াম পালনের মাধ্যমে হতে পারে তোমরা ফরেজগার হয়ে যাবে, ভালো মানুষ হবা, আল্লাহ ভীতি অর্জন করবে এবং জান্নাতের উপযোগী বান্দা হয়ে যাবে এই সিয়াম পালনের মাধ্যমে। সেজন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে যেই কথাটা বান্দাকে বলেছেন, সেই খুতবাতে তো আমি প্রতি জুমাতে এই আয়াতটা পড়ি। এটা খুব জরুরি একটা আয়াত। আমাদের দেশে মানুষেরা বিভিন্নভাবে নিজেদের পরিচয় দেয়। কেউ বলে আমি আওয়ামী লীগ, কেউ বলে আমি বিএনপি, কেউ বলে আমি জামাত ইসলাম, কেউ বলে আমি চরমোনাই, কেউ বলে শর্ষিনা, কেউ বলে ফুরফুরা, কেউ বলে জোনপুর। এইভাবে পরিচয়। আর আল্লাহ পাক বলেছেন তোমাদের পরিচয়টা এমন হবে না। তোমাদের পরিচয়টা কেমন হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো। আর ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরো না, মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করবা না। তার আল্লাহ পাক এখানে যে কথাটা বান্দাকে সজাগ করে দিয়েছেন, সেটা কি? যে তোমরা নিজেদেরকে মুসলমান বলে ঘোষণা দাও। তোমরা নিজেদেরকে মুসলমান বলে ঘোষণা দাও। আমরা যারা আল্লাহর পথে দায়ী, আমরা যারা আল্লাহর পথে ডাকি মানুষকে, এই দায়ীদের ব্যাপার আল্লাহ পাক বলেছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তোমাদের তার কথার চাইতে কার কথা আর উত্তম? যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে এবং নেকামল করে আর নিজে ঘোষণা দেয়, অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আমার পরিচয় হলো, প্রথম পরিচয় হলো আমি মুসলমান, আমি ঈমান এনেছি,
আল্লাহর প্রতি আমি মুসলমান হয়েছি, এই মুসলিম হিসাবে আমাকে চলতে হবে আল্লাহকে ভয় করে, আল্লাহ ভয় অর্জন করতে হবে। আল্লাহ পাক বলছেন, দেখো, জীবনের ভিত্তি গড়তে হবে তাকওয়ার উপর। জীবনের ভিত্তি, এই যে ভিত্তি আছে, আমাদের জীবনের একটা ভিত্তি আছে। বিল্ডিং এর যেমন একটা স্তম্ভ আছে, ভিত্তি আছে, আমাদের জীবনের এমন একটা ভিত্তি আছে। এই জীবনের ভিত্তিটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় আমাদের জীবনে গঠন করতে হবে। আল্লাহ পাক বলছে সকল জায়গায়, أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف فانهار به في نار جهنم الله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করলো আল্লাহর ভয় ও সন্তুষ্টির উপরে, ঘরের ভিত্তি স্থাপন করলো আল্লাহর ভয় এবং সন্তুষ্টির উপরে। আল্লাহর ভয় আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, দুটি এখানে আছে। শুধু আল্লাহকে ভয় করলে হবে না, আল্লাহর সন্তুষ্টিও অর্জন করতে হবে। দুটি কাজকে সমন্বয় করে আল্লাহ পাক বলছেন যে তাদের ঘরের ভিত্তি স্থাপন করো। ঘর মানে পরিবার। ঘরে কারা থাকে? মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, মেয়ে, এদেরকে নিয়ে আমরা ঘর নির্মাণ করি, ঘরের মধ্যে থাকি। আর এই ঘরটা নির্মাণ হবে আল্লাহর ভয় এবং সন্তুষ্টির উপরে। আল্লাহ ভীতি এবং সন্তুষ্ট হবে, এই দুটি জিনিসের উপরে আমাদের পরিবার গঠন করতে হবে। আমাদের পরিবার প্রতিষ্ঠিত হবে দুইটি জিনিসের উপরে। এই জন্য আল্লাহ পাক বলছে যে তোমরা এই ভিত্তিটাও তৈরি করো, তোমাদের ঘর তৈরি করো, পরিবারকে পরিচালনা করো আল্লাহর ভয় এবং সন্তুষ্টির উপরে। আমাদের প্রত্যেকটি পরিবার বর্তমানে জরাজীর্ণ অবস্থা আছে। আমাদের পরিবারের কাহিনী দেখলে, ইতিহাস শুনলে আমাদের চোখ বেয়ে পানি পড়ে যে তাদের অবস্থাটা কি, তারা কোন পর্যায়ে আছে। চরিত্র নাই, ঈমান নাই, আল্লাহর ভীতি নাই, কোরআন তেলাওয়াত নাই। আপনি দেখেন আমাদের হাজীগঞ্জে আপনি যান, এমন একটা ব্যস্ত শহর, ব্যস্ত পৌরসভা আমি খুব কম দেখেছি, এত ব্যস্ত। সেখানে আমি পারতে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমি বাজারে যাই না, কারণ নারীরা এমনভাবে বাজারে আসে, মহিলারা, এখানে চলাফেরা করার মতো কোনো পরিবেশ নাই। এত নিকৃষ্টভাবে তারা বাজারে চলাফেরা করে, পুরুষ নারী একাকার হয়। পুরুষের চাইতে নারীর সংখ্যা সেখানে অনেক বেশি। একটু ফ্যানটা দিলে ভালো হয়। জি, তো আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ পাক বলছে যে তোমরা তোমাদের ঘরকে, তোমাদের পরিবারকে আল্লাহর ভয় এবং সন্তুষ্টির উপরে স্থাপন করো। তাহলে আজকে আমাদের ঘর যেটা আছে, আমাদের ঘরটা এখন জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি ঘরের মধ্যে কি চলছে, কি হচ্ছে। আমরা বিভিন্ন পরিবারে যাই, আমরা দেখি পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে। এই জন্য অনেক জায়গায় দাওয়াত খেতেও যাই না, দাওয়াত দিলেও দাওয়াতে যাইতে চাই নাই, কারণ পর্দা লঙ্ঘন হয়। নারীরা আমাদের সম্মুখে এসে, মুসলিম নারী কি আলেম ওলামা কি জাহিল, আমাদের সম্মুখে এসে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। এই জন্য আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও তার সন্তুষ্টির উপর, সে ব্যক্তি উত্তম নাকি ওই ব্যক্তি উত্তম যে তার ঘরের ভিত্তি দাঁড় করিয়েছে এমন একটি গর্তের কিনারায়, যার তলায় মাটি নেই, ফলে এটা যে কোনো মুহূর্তেই ধসিয়ে যাবে। দুটি জিনিস। আবার
আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে। দুটি জিনিস, একটা হলো আল্লাহর ভয়ের উপরে, সন্তুষ্টির উপরে ঘর নির্মাণ হলো, পরিবার নির্মাণ হলো, এটা কি উত্তম, নাকি ওই ঘরটা উত্তম যেই ঘরটা একটা গর্তের কিনারার মধ্যে করেছে, যেই কোনো মুহূর্তে এটা ধসে নিচে চলে যেতে পারে, নিচে চলে যেতে পারে। আমরা দেখেছি এই পৃথিবীতে যারা ঘর নির্মাণ করে, এটা কিন্তু ঘরের ব্যাপারে বলা হয়েছে, যারা পরিবার বসবাস করার জন্য ঘর নির্মাণ করে, অধিকাংশই লোক দেখানো, লোক দেখানো। এটা আমার এত টাকা দিয়ে করেছি, এটা এত কোটি টাকা খরচ করেছি, এত লক্ষ টাকা খরচ করেছি, মানুষকে দেখাবার জন্য। নড়িয়া থানা, শরীয়তপুর, আপনারা অবশ্য ছিলেন, চাঁদপুরের সাথে। আমি এই নড়িয়া থানায় অনেক প্রোগ্রাম করেছি, মাহফিল করেছি, আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছে, অনেক বছর গিয়েছি। এই নড়িয়া থানার আজকে অর্ধেকটাও নেই, নদী ভেঙে নিয়ে গেছে। যেখানে মাহফিল করতে গিয়েছিলাম সেখানে তৎকালীন ছিল 37,000 ইতালিয়ান। এত ইতালিয়ান ওই এলাকার মধ্যে থাকে। তো এক ছেলে তার দীর্ঘ বছরের এই ইনকাম দিয়ে 10 কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং নির্মাণ করেছিল, অনেক সুন্দর করে। এই যে কিছু বছর আগে আপনারা জানেন নদী ভেঙে ওই 10 কোটি টাকা বিলীন করে দিয়েছে। একদিন কেউ বসবাস করার সুযোগ পায় না, একদিনও কেউ বসবাস করার সুযোগ পায় না। সেই জন্য আল্লাহ পাক বলছে, দেখো ঘর নির্মাণ হবে আল্লাহ সন্তুষ্টের জন্য। ঘর নির্মাণ করবা এই নিয়তে যে আমি এটার মধ্যে আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, এই সন্তুষ্টের জন্য এই ঘর নির্মাণ হবে। আর যদি লোক দেখানো হয়, যদি এটাকে মানুষের কাছে লোক দেখানোর জন্য হয়, তাহলে ওই যে তোমাদের গর্তের কিনারা যেভাবে বিল্ডিং নির্মাণ করলে, ঘর নির্মাণ করলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তোমরাও সেইভাবে নিজেকে জাহান্নামের কিনারে নিয়ে গেলে। ইউরাউনান নাস, মানুষকে দেখাবার জন্য তোমরা এগুলা করছো। সেজন্য আল্লাহ পাক বলছে যে এগুলা করো না, আল্লাহ সন্তুষ্টির উপরে, আল্লাহর ভয়ের উপরে তোমরা ঘরের মতো বসবাস করো। তাহলে ঘর নির্মাণ হবে কার সন্তুষ্টির জন্য? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে ঘর নির্মাণ হবে। মানুষ আল্লাহর সাথে কতভাবে শিরক করছে। ঘর নির্মাণ করে কবুতর জবা করিয়া, গরু মুরগি জবা করিয়া সাইর কোনার মধ্যে কি দেয়? রক্ত দেয়, শিরক। আল্লাহ বলছেন বিসমিল্লাহ বলে কাজ করো, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর নিয়মে কাজ করো। আর বান্দা কাজ করতেছে কি? শিরক করে, শয়তানের নিয়মে। সেজন্য বন্ধুগণ, আপনাদেরকে, আমাদের সবাইকে এই ভীতি অর্জন করে পৃথিবীর মধ্যে বসবাস করতে হবে। আপনাদের পরিবারগুলো করেন ইসলামের উপরে। আজকে আমাদের পরিবার ইসলামের উপর নাই। আমার ছেলে, আমার মেয়ে কিভাবে চলছে, কোনো তাকওয়া নাই। রোজা রাখার অর্থই হলো তুমি আল্লাহর ভয় অর্জন করো। আর আল্লাহর ভয় অর্জনের মানেই হলো তুমি জান্নাতি হয়ে গেলে, জান্নাতি হয়ে গেলে। আর আল্লাহ পাক বলছেন এই মাসে তোমরা প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস তোমাদের জীবনকে পরিচালনা করতে হবে। এই একটি মাস প্রশিক্ষণ নিয়ে তোমরা বাকি 11 মাস জীবনকে পরিচালনা করবে। এবার আসুন আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সম্মানী ব্যক্তি তাদেরকেই করেছেন যারা আল্লাহ পাককে ভয় করে জীবনকে সুন্দরভাবে করেছে। যাদের অন্তরের মধ্যে, যাদের কাজে, যাদের ব্যবসায়, যাদের চাকরিতে, যাদের কৃষিকাজে, যেই কোনো কর্মের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যদি সে যতই কম ইনকাম করুক, যতই কম দামি লোক হোক, যদি একটা ভয়, একটা জিনিস তার মধ্যে তৈরি হয়ে যায়, সেটা হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি তৈরি হয়ে যায়, আল্লাহ পাক বলেন তাহলে এই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সম্মানিত। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে তারাই সবচাইতে
সম্মানিত ব্যক্তি যারা তাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে পরিচালনা করে, এরাই হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত। হতে পারে ঠেলাওয়ালা, হতে পারে এই যে এখানে কাপড় বিক্রি করে, সততার সাথে নিষ্ঠার সাথে কাপড় বিক্রি করছে, অল্প ইনকাম কিন্তু আল্লাহর ভয় দিয়ে ভরপুর। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আমি এমন রিক্সাওয়ালা দেখেছি নামাজের সময় হয়েছে রিক্সা চালান বন্ধ করে দিয়েছে, আজান হয়েছে রিক্সা চালান বন্ধ করে দিয়েছি। আবার এমনও ব্যবসায়ী দেখেছি আজান হয়েছে দোকানটা বন্ধ করে দিয়েছে। এমনও চাকরিজীবী দেখেছি আজান হয়েছে চাকরির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এটা হলো আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে ঠেলাওয়ালা হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, যদি আল্লাহর ভয় তার মধ্যে থাকে ওই ব্যক্তিটাই সবচাইতে দামি ব্যক্তি আমার কাছে। আল্লাহর কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। এই জন্য জাহান্নামীদের, জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে দুটি পার্থক্য। জাহান্নামীরা ঝগড়াতে হবে, অহংকারী হবে, আর যারা জান্নাতি তারা হবে বিনয়ী, তাদের কথা হবে শালীন। আর জাহান্নামীরা ঝগড়া লাগলেই গালিগালাজ শুরু করবে, মারামারি শুরু করে দিবে, লাঠি বিছরাবে, খুঁজে খুঁজে মানুষকে পিটাবে, মিথ্যা মামলা দিবে, মিথ্যা সাক্ষী দিবে। এরা হলো জাহান্নামী, এরা হলো জাহান্নামী। এই জন্য আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। যেহেতু আল্লাহর তাকওয়া ছাড়া এই পৃথিবীর মধ্যে সম্মানিত হওয়া যায় না, সম্মানিত হওয়া যায় না। কত মন্ত্রী আছে মানুষ ঘৃণা করে, আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? মৃত্যুবরণ করলে ফেসবুকের মধ্যে আলহামদুলিল্লাহ লেখে, আসেনি? কত বিচারক মিথ্যা রায় দিয়া কত ভালো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল। টাকার লোভে কত মিথ্যা রায় দিয়া ভালো ভালো মানুষগুলাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এই বিচারকরা মারা গেলে মানুষেরা ফেসবুকের মধ্যে আলহামদুলিল্লাহ লেখে, লেখে কিনা? লেখে। তাহলে মন্ত্রী হয়ে লাভ হলো কি? চিফ জাস্টিস হয়ে লাভ হলো কি? বিচারক হয়ে লাভ হলো কি? দুনিয়া তো লানত প্রাপ্ত, আখিরাত লানত প্রাপ্ত। ওই ব্যক্তি সবচেয়ে দামি যে আল্লাহকে বেশি ভয় করে। ওই যে আপনার তাকওয়া, এই কোরবানির ব্যাপার আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট তার গোশত এবং রক্ত কিছুই পৌঁছে না, তোমাদের তাকওয়াই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আল্লাহর ভয় পৌঁছে যায়, আল্লাহর ভয়। এরপর আল্লাহ পাক বলছেন তাকওয়া দ্বারা আল্লাহর রহমত লাভ করা যায়। আল্লাহর ভয়, আল্লাহর রহমত প্রাপ্ত হবে ওই লোক, সমস্ত লোকেরা যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করেছে। ওয়ারাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ পাক বলেন আল্লাহর দয়া প্রত্যেক বস্তুকে পরিব্যাপ্ত করে রেখেছে। এটা আল্লাহ পাকের রহমত প্রত্যেক বস্তুর মধ্যে আছে। তবে সুতরাং আমি সেটা তাদের জন্য নির্ধারণ করব যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন পরিচালনা করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, আল্লাহর আয়াতের প্রতি যথাযথ বিশ্বাস স্থাপন করবে। তাদের জন্যই আল্লাহর রহমত, আল্লাহর করুণা। আমাদের দেশে মানুষেরা যারা পীর সাহেবের মুরিদ, যারা পীর সাহেবের খলিফা, সব সময় দেখি এই আয়াতটা পড়ে থাকে। আল্লাহ বলে তাকওয়া মানুষকে আল্লাহর বন্ধু বানায়, আল্লাহর বন্ধু বানায়। আর এই পীর সাহেবের মুরিদ যারা, যারা খলিফা, তারা এই আয়াতটা বেশি বেশি পড়ে। সেটা কি? আলা ইন্না আউলিয়াল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের, ওলি মানে এখানে বন্ধু, এখানে এমনও লোক আছে কেউ চেনে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। এই সমাজের মধ্যে কেউ চেনে না, কেউ জানে না, তার কোনো বরত্ব নাই, তার কোনো হেডম নাই, তার কোনো, সে কোনো বড় ধরনের লিডারও না, কোনো দরবারের পিসাবও না, কিন্তু গভীর রজনীতে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কেঁদেছে, চোখের পানি ছেড়ে দিয়া কেঁদেছে, চোখের পানি বেবি নাকের ডোগা পর্যন্ত আসার আগে আল্লাহ পাক বলে, বান্দারে তোর চোখের পানি কবুল করে নিলাম, আর আমি তোরে বন্ধু বানাইয়া নিলাম, আমি তোর বন্ধু বানিয়ে নিলাম। আল্লাহর ওলি হলো তারা যারা আল্লাহকে ভয় করে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি আল্লাহর বন্ধু হও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন, সাহায্য করবে। এবার আসেন, আল্লাহ পাক বলছে যে জান্নাত লাভের একমাত্র মাধ্যম হলো কি বলেন? তাকওয়া, আল্লাহ ভীতি। জান্নাত লাভের একমাত্র তাকওয়া মানে ভিত্তি হলো, মাধ্যম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না, আল্লাহর ভয় ছাড়া কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। এখন আপনারা প্রশ্ন করেন যে হুজুর আল্লাহর ভয় কার মধ্যে আছে, কেমনে বুঝবো? যে লোকটা গালিগালাজ করে কথা বলবে না, বিনয়ী হবে, যে লোকটার লেনদেন ভালো। রাসূলুল্লাহর কাছে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা খুব ভালো মানুষ, এই লোকটা খুব ভালো মানুষ। বারবার বললেন, আল্লাহ রাসূল বললেন, তুমি যে বারবার তার সার্টিফিকেট দিচ্ছ ভালো মানুষ, এবার বলো তো দেখি এই লোকটার সাথে কোনোদিন লেনদেন করছো নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন লেনদেন হয় নাই। আল্লাহ রাসূল বললেন, তার সাথে লেনদেন করে দেখো, যদি তার লেনদেন ভালো হয় তাহলে এই লোকটাই হলো সবচাইতে বড় মুত্তাকি। কত মানুষের টাকা ঋণ নিয়ে মেরে দিয়েছে, খেয়ে ফেলছে, কবজ করে নাই, হজম করে ফেলছে, টাকা চাইলে আর উল্টা গালিগালাজ করে। এরকম জঘন্য ব্যক্তি আছে, কিন্তু মসজিদে টুপি টাপি মাথা দিয়ে আসে, মানুষ তো মনে করে আল্লাহর ওলি মানুষ। যারা ঋণগ্রস্ত, যারা মানুষের টাকা মেরে খায়, তারা সবচাইতে বড় প্রতারক, এরাই হচ্ছে সবচাইতে জঘন্য ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করে দিয়েছেন, যারা, যাদের লেনদেন ভালো, এরাই সবচাইতে বড় মুত্তাকি, এরাই হচ্ছে সবচেয়ে বড় মুত্তাকি। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত, ভয় করে জীবন পরিচালনা করত, তাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। তারা কোথায় যাবে? দলে দলে আল্লাহর জান্নাতের দিকে যাবে। তো আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো, আপনারা শোনেন। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন যে তাকওয়া কাহাকে বলে। ওই যে আমরা গানে গানে বলতে পারি, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করে তাদের কোনো কিছু চাওয়া নাই, শুধু একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আল্লাহ। তাদের কোনো ভয় নাই,
দেখেন না কত আলেম ওলামা জীবন দিয়ে চলে গেল, তারপরও অসত্যের কাছে মাথা নত করেন, শুধুমাত্র তারা আল্লাহকে ভয় করেছে। দুনিয়ার কত প্রস্তাব আসলো, এটা দিবে সেটা দিবে, এই করবে সেই করবে, তারপরও এই প্রস্তাবের কাছে মাথা নত করে নাই, এই দুনিয়ার লোভনীয় বস্তুর কাছে মাথা নত করে নাই। তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করেছে। এই জন্য তারা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল বাহিনী তৈরি করেছিলেন, আল্লাহ ভীতি ওয়ালা, যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করত। তাদের অন্তরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় ছিল না। আল্লাহর ভয় ছাড়া কারো ভয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে ধীরে ধীরে দাওয়াত দিতে দিতে 313 জন মর্দে মুজাহিদ তৈরি করেছিলেন, আল্লাহর ভয় দিয়ে যাদের অন্তরটা ভরপুর। এই ধরনের লোক তৈরি করেছিলেন 313 জন। বদরের প্রান্তরে ডাক আসলো যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য। 313 জন সাহাবী ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাপ দাদার ধর্ম ত্যাগ করে, আমরা মূর্তি পূজা ত্যাগ করে, ধর্ষণ, চুরি, ডাকাতি, বদমাশি, সব নোংরা কাজ ত্যাগ করে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা তওবা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবন আর মাল সবটাই আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মর্দে মুজাহিদরা রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, কাফেরদের বিশাল বাহিনীর বিরুদ্ধে তোমাদের 313 জনকে লড়াই করতে হবে বদরের প্রান্তরে। সাহাবায়ে কেরাম পিছপাও হন নাই, চিন্তাও করেন নাই। মাত্র 8 জন সাহাবীর হাতের মধ্যে তরবারি ছিল, আর বাকিদের হাতে কোনো তরবারি ছিল না, ধনুক নাই, তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই। 2খানা ঘোড়া, 2খানা উট নিয়ে আল্লাহ রাসূল আল্লাহর উপরে ভরসা করে রওনা দিলেন উহুদের বদরের প্রান্তরে। আমার ভাইয়েরা, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ পাক কিভাবে ভালোবাসে, কিভাবে সাহায্য করে, এগুলা থেকে আপনার শিক্ষা নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 313 জন সাহাবীকে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হলেন। আর প্রতিপক্ষ 1000 কাফের আসলো। তাদের অস্ত্রের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, উটের অভাব নাই, সৈন্য বলের কোনো অভাব নাই। 313 জনের বিপক্ষে 1000 কাফের লড়াই করবে মুসলমানের সাথে। আল্লাহ রাসূল প্রাথমিক পর্যায়ে একটু ভেঙে পড়লেন, এই জন্য 2 হাত তুললেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই বদরের প্রান্তরে এসেছি, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ গো, মাত্র অল্প কয়েকজন সাহাবী নিয়ে এসেছি, কয়েকজন সাহাবী, দুর্বল সাহাবী, বাপ দাদার ঘর ত্যাগ করে এসেছে, হিজরত করে এসেছে, তারা মুহাজির। আল্লাহ তাদের ছেলে নাই, মেয়ে নাই, সব মক্কার মধ্যে আছে। এখানে আমরা 313 জন সাহাবী নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ, তুমি যদি চাও তোমার এই জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত হোক, তাওহীদ প্রতিষ্ঠিত হোক, তাহলে তুমি দয়া করে আজকে বদরের প্রান্তরে আমাদেরকে বিজয় দান করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, বুখারী শরীফের হাদিস খুলে দেখেন। আবার বললেন, আয় আল্লাহ তাআলা, আর তুমি যদি চাও তোমার এই জমিনের মধ্যে তাওহীদ না থাকুক, মুসলমান না থাকুক, তাহলে আজকে তুমি আমাদেরকে এই বদরের প্রান্তরে তুমি আমাদেরকে শেষ করে দিতে পারো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী, সে আবু বকর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এভাবে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেয়েছি আপনি ভেঙে পড়েছেন, আপনি ভেঙে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ভেঙে পড়ার কোনো কারণ নাই, আমরা তো দুর্বল ঈমানদার না,
আপনি যা যা দোয়া করেছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া মঞ্জুর করে নিয়েছেন। দোয়া মঞ্জুর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দোয়া মঞ্জুর। পিছন থেকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন দুর্বল সাহাবী কিন্তু ঈমান বড় তাজা। আল্লাহ রাব্বুল আলামিন মিকদাদকে অনেক শক্তি দিয়েছিলেন। দুর্বল, দেখতে অনেক দুর্বল, কিন্তু ঈমানের শক্তি ছিল অনেক বেশি। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পেরেশানি হয়ে গেছেন, আমরা দেখতে পাচ্ছি আপনি পেরেশানি। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মতের মতো দুর্বল ঈমান আনি নাই। আপনাকে আমরা একা একা রেখে এই ময়দান থেকে পালিয়ে যাব এমন মুসলমান আমরা নই। বরং ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত এই নাক দিয়া নিঃশ্বাস আসবে আর যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ পাকের দ্বীন কায়েমের জন্য লড়াই করে যাব। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, তোমাদের মনোবল যখন এমন, তোমাদেরকে চলো, আমি রাসূল তোমাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, যুদ্ধ শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াবান, আল্লাহ ভীতিতে ভরপুর মুত্তাকিন বান্দাগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাহায্য করলেন। 70 কাফেরকে দুনিয়া থেকে বিদায় করা হলো, 70 কাফেরকে বন্দী করা হলো, আর মুসলমান সামান্য ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ওহী নাজিল করে বললেন, হে রাসূল, আপনি যে বদরের প্রান্তরে দোয়া করেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে মুসলমানদেরকে সাহায্য করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ আমার আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়েছি। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর ভয় আছে যাদের অন্তরের মধ্যে, যারা তাকওয়াবান, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি সাহায্য করি। এই পৃথিবীর কোন শক্তির প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, আজকে পৃথিবী জুড়ে কেন মুসলমানরা লাঞ্ছিত? ওই বদরের প্রান্তরের মুসলমানদের ঈমান নাই, তাবুকের যুদ্ধের মুসলমানদের ঈমান নাই, মুতার প্রান্তরের মুসলমানদের ঈমান নাই। যার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। যেমন উহুদের, যেমন মুতার প্রান্তরে রাসূলুল্লাহ 3 জন সেনাপতি দিয়েছিলেন, 3 জন সেনাবাহিনীর প্রধান দিয়েছিলেন। একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, তিনি বিবাহ করেছেন নতুন। তিনি আল্লাহকে কেমন ভয় করতেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের 3 জনকে আমি যে দায়িত্ব দিয়েছি, তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, বাড়িতে আসলেন, নতুন বিবাহ করেছেন, এখনো বাসর ঘর হয় নাই। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর পথে লড়াই করতে হবে, সেনাবাহিনীর দায়িত্ব পালন করতে হবে। এই জন্য তিনি দরজার কাছে এসে তার স্ত্রীকে বলেছিলেন, আমার নববধূ, নতুন স্ত্রী, তুমি এই দরজার আড়ালে একটু দাঁড়াও, আমি তোমার সাথে একটু কথা বলবো। বললেন, প্রাণের স্বামী, আমাকে তো নতুন বিবাহ করেছেন, এখনো তো আপনাকে আমি দেখি নাই, আপনাকে আমি দেখি নাই, কেন আমি আপনার বৈধ স্ত্রী আপনার সামনে আনবো না? বললেন, প্রাণের স্ত্রী, তুমি যদি আমার সামনে আসো, তোমার জন্য মায়া লেগে যেতে পারে, আল্লাহর ভয় অন্তর থেকে চলে যেতে পারে। রাসূলুল্লাহ যে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের মধ্যে অবহেলা হতে পারে, সেজন্য তুমি একটু পর্দার আড়ালে দাঁড়াও, আমি তোমার সাথে কিছু কথা বলি। বললেন, প্রাণের স্বামী, আমাকে অনুমতি দেন, আপনার সামনে একটু যাই। আপনাকে যুদ্ধের ময়দান থেকে ফিরে রাখবো না। বললেন, না, তুমি এসো না, আমি শুনেছি তুমি খুব সুন্দরী, তোমার চোখে চোখে যখন নজর পড়ে আমার মায়া লেগে যাবে, আল্লাহর ভয়ের মধ্যে ঘাটতি আসতে পারে, চলে যাও, তুমি আমার একটু কথা শুনো। বললেন, প্রাণের স্বামী, তাহলে কি আপনাকে আমি আর পাবো না? বলো, আল্লাহ ভালো জানে। বললেন, যদিও না পাও, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি এতটুকু কথা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাসর জান্নাতের মধ্যে করে দিবেন।
ভাইরা আমার, আল্লাহর ভয় কাহাকে বলে? আল্লাহর ভীতি, এটাকে বলে আল্লাহর ভীতি। আল্লাহর ভয় কি এমনি এমনি তৈরি হয়? এমনি এমনি তৈরি হয়। আমরা রোজা রেখেছি, এখনো গালিগালাজ ছাড়ি নাই। ওদিন আপনাদের এখান থেকে জুমা পড়ে যাওয়ার সময় যখন মহামায়ের বাসটা থামলো, একটা লোক টুপি পরা, এত বড় বড় দাড়ি, বাসটা যখন থামলো দেখলাম অকথ্য ভাষায় গালিগালাজ করছে মানুষকে, নিকৃষ্ট ভাষায়। একটা মহিলা পাশে দাঁড়ালো আর সে নিকৃষ্ট ভাষায় কথা বলছে, অথচ মানুষ দেখলে মনে করবে যে এই লোকটা আল্লাহর ওলি, কিন্তু শয়তানের ওলি। আপনার লেবাস দিয়ে আপনি প্রমাণ হবেন না যে আপনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আপনার ভয় কোথায় কোথায় এটা দেখা যাবে? আপনার কাজে কর্মে, আপনার কথায়, আপনার ব্যবসায়, আপনার চিকিৎসায়, আপনার বাণিজ্যে, আপনার চাকরিতে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, যারা যেই কাজ আছে, শ্রমজীবী মানুষ যে যে পেশায় নিয়োজিত আছে, সেখানে প্রমাণ করে দিতে হবে যে আমি আল্লাহকে ভয় করি। লাআল্লাকুম তাত্তাকুন। সম্ভবত তোমরা এই রমজানের মাধ্যমেই তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারবে। আমরা কি আল্লাহর ভয় অর্জন করতে পেরেছি? আজকে 11তম দিবস, রমাদানের 11তম দিবস। আমরা কি আল্লাহর ভয় অর্জন করতে পেরেছি? বলেন তো দেখি, পেরেছি? আমাদের মধ্যে আমূল কোনো পরিবর্তন এসেছে? আসে নাই, কোনো পরিবর্তন আসে নাই। সেই আগের মতোই আমরা চলছি। কারণ শয়তান আমাদেরকে এমন ভাবে অ্যারেস্ট করেছে, সেখান থেকে আমরা বের হতে পারছি না। বন্ধুগণ, সেজন্য আমাদেরকে আল্লাহর ভয় অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বাহিনী তৈরি করলেন, আল্লাহ ওয়ালা, তাকওয়া ওয়ালা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রপ্রধান, আহারে এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। তারা কি শাসক ছিলেন, কি শাসক! হযরত ওমর গভীর রজনীতে তিনি হাঁটতেছেন, দুঃখী, অসহায়, না খেয়ে থাকা মানুষের খোঁজ খবর নিচ্ছেন। কে কোথায় কষ্টে আছে, কে কোথায় না খেয়ে আছে, তিনি খোঁজ নিচ্ছেন। একদিন রাতের বেলায়, ধরেন আমাদের দেশে 2টা, 2:30 বা 3টা বাজে বা 4টি বাজে, ফজরের আগে, এমন সময় হযরত ওমর এক বাড়িতে গেলেন, যে দেখেন ফিস ফিস আওয়াজ শোনা যায়। তো তিনি দেখলেন যে কি আওয়াজ আসে। তো মা বলছে তার মেয়েকে যে, মা, আমি দুধ তো দহন করে সব রেডি করেছি, তুমি এবার পানিটা মিশিয়ে দাও। মেয়ে বলছেন, মা, তুমি পানি মিশাবা? তুমি জানো না এই দেশের খলিফা আমিরুল মুমিনিন তিনি ফরমান জারি করেছেন, আইন করেছেন, দুধের মধ্যে পানি মিশালে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। মা বললেন, এই মেয়ে, তুমি বেশি কথা বলো কেন? এত রাত্রে ওমর কোথায় থেকে আসবে? ওমর কি আমাদের কথা শুনবে? আমরা চুপে চুপে পানি মিশাবো, বাড়ি বাড়ি আমরা বেচবো। মেয়ে বললেন, মা, তুমি হযরত ওমরের চক্ষুকে পাখি দিতে পারো। ও মা, তুমি কি জানো না একজন সবকিছু অবলোকন করছেন, সবকিছু দেখছেন, তার নাম হলো আল্লাহ। ও মা, তুমি সে আল্লাহ রব্বুল আলামিনের চোখকে কিভাবে পাখি দিবা? কিভাবে পাখি দিবা? তুমি ওমরকে ভয় করছো, আল্লাহকে ভয় করো না? হযরত ওমর এই কথা শুনে আস্তে চলে গেলেন বাড়িতে। সকালবেলা হলো, ছেলে আব্দুল্লাহকে ডাকলেন, বলেন, আব্দুল্লাহ, তোমাকে তো আমি বিবাহ করাবো, একটা মেয়ে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে তো আমি বিবাহ করাবো, একটা মেয়ে পেয়ে গেছি। বলল, তো বাবা তো খলিফা, আর কে? যাকে ওমরে ফারুক বলা হয়, সত্য মিথ্যার মধ্যে যার পার্থক্য করা হয়, সেই ওমর বললেন,
আব্দুল্লাহ তুমি যাও, অমুক বাড়িতে একটা মেয়ে আছে, তাকে তুমি দেখে আসো, তার সাথে তোমার বিবাহ হবে। আমার ভাইয়ারা, হযরত ওমর দেখলেন না মেয়েটা অন্ধ নাকি ল্যাংড়া নাকি কালো বিশ্রী নাকি কোনটা দেখলেন না, শুধুমাত্র দেখলেন আল্লাহর ভয় তার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে। কি আছে বলেন তো দেখি? আল্লাহর ভয় আছে। এই জন্য হযরত ওমর বললেন, আব্দুল্লাহ রে, কালো সুন্দর যাচাই করার দরকার নাই, এই মেয়েটাকে নিয়ে আসো আমার ঘরে, এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আপনারা সুন্দরী সুন্দরী মেয়ে বিয়ে করান, আপনাদের মেয়ে ছেলেদেরকে সুন্দরী সুন্দরী মেয়ে খোঁজে খোঁজে আপনারা বিয়ে করান, কিন্তু মার্কেটে গিয়ে আড্ডা দেয়, অন্য পুরুষের সাথে সময় দেয়, আলাপচারিতায় থাকে, আল্লাহর কোনো ভয় নাই। ফজরের সময় জাগিয়ে উঠানো যায় না, কোরআন নাই, হাদিস নাই, শুধু সুন্দর দেখে বিবাহ করালেন। এই সুন্দরী কিয়ামতের ময়দানে আপনাদের জন্য সবচাইতে বিপদ হয়ে দাঁড়াবে। এই মেয়ের ঘরে যে আব্দুল্লাহ যাকে মানে এই বিয়ে করলেন, এই মেয়ের ঘরে যে হয়েছিল তিনি ছিলেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে পৃথিবীর দ্বিতীয় ওমর বলে আখ্যায়িত করা হয়। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, তাদের পেট থেকে, তাদের গর্ভ থেকে খারাপ সন্তান বের হবে না, খারাপ সন্তান বের হবে না। এদের জমি ভালো, ফসলও ভালো, জমিটা ভালো, ফসল উৎপাদন হয় ভালো। এই জন্য সুন্দরী দেখে বিবাহ করাবেন না। আল্লাহওয়ালা তাকওয়াবান, যার মধ্যে আল্লাহর ভীতি আছে, এমন মেয়ে দেখে বিবাহ করা। ফাতেমার মতো, আয়েশা, খাদিজা, আসিয়া, এই সমস্ত আবেদা, সালেহা, তাহেরার মতো মেয়ে খুঁজে খুঁজে বিয়ে করান। ফাতেমা বলেছিল, প্রাণের স্বামী আমি, আমার আব্বা আমাকে কানে কানে বলেছে আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করবে, হযরত ফাতেমা সবচাইতে বেশি কান্না শুরু করে দিলেন। আর রাসূলুল্লাহ ফাতেমার চোখের পানি দেখে এটা সহ্য করতে পারলেন না। তিনি বললেন, ফাতেমা বাবার কাছে আসো, বাবার কানের কাছে, মুখের কাছে কানটা রাখো। কানে আর মুখে, কানে কানে কি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এমনিতেই হযরত ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা বললেন, ফাতেমা তুমি তোমার বাবার জন্য খুব কান্নাকাটি করতেছিলে, এখন হঠাৎ করে তোমার কান্না বন্ধ হয়ে গেল, ব্যাপারটাকে বুঝতে পারলাম না। বললেন, মা, আমার আব্বা আমার কানে কানে বলেছে, মা ফাতেমা তুই কাঁদিস না, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোর সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা জানতে আর বুঝতে আর দেরি হলো না। হযরত ফাতেমা রেডি হয়ে গেলেন যে আমার জীবন আর বেশি দিন নাই, আমার বাবার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করব। আমার ভাইয়েরা, হযরত ফাতেমার ইন্তেকাল ঘনে আসলো, অসুস্থ। আর ইন্তেকালের পূর্বে স্বামীরে ডেকে বললেন, প্রাণের স্বামী আলী, দীর্ঘ বছর আপনার সাথে ঘর সংসার করেছি, কত বেয়াদবি করেছি, কত ভুল হয়েছে, ক্ষমা করে দিয়ে, তবে আপনার প্রতি আমার একটা অনুরোধ, সেটা হলো আমার ইন্তেকালের পরে আপনি বেশি লোকের খবর দিয়েন না। আমার ইন্তেকালের পরে আপনি দিনের বেলা আমার জানাজাটা দিবেন না, রাতের বেলা জানাজা দিয়েন। আর অল্প কিছু আত্মীয় স্বজন যারা আছে, যারা আমার পরিচিত, তাদেরকে খবর দিয়ে রাতের বেলায় জানাজা দিবেন, আর দিনের বেলা আমার জানাজা দিবেন না। কারণ হলো আমি ফাতেমা জন্মের পর থেকে এমন ভাবে পর্দা মেনটেন করে চলেছি, কেউ কোনোদিন আমার বডি দেখে নাই, কেউ কোনোদিন আমার উঁচা লম্বা কেমন ছিলাম এটাও দেখে নাই, আমার সৌন্দর্য দেখে নাই। প্রাণের স্বামী আপনি জানাজা পড়াইয়া রাতের অন্ধকারে আমাকে আপনি কবরস্থ করে দিয়েন। এটার নাম হলো আল্লাহর ভয়, এটার নাম হলো আল্লাহর ভয়। আর আমাদের নারীরা এখন রাস্তা দিয়া হাঁটে, পিঠ খালি, বুক খালি, মাথা খালি,
আর ইন্তেকালের পরে যে মেয়েটা জীবিত থাকাকালীন সব দেখিয়ে চলেছে, এই মেয়েটা ইন্তেকালের পরে 2-3টা চাদর দিয়া তার ঢাকনা দেয়। কথা ঠিক না? চাদর দিয়ে ঢাকনা দিত কখন? কখন? তার মৃত্যুর আগে। মৃত্যুর আগে তাকে চাদর দিয়ে ঢাকনা দেওয়া দরকার ছিল। আর তার ঢাকনা দিল কখন? মৃত্যুর পর। সব উল্টা। আল্লাহর বিধানগুলি দেখাই দিছে, আল্লাহ আপনি যে সমস্ত বিধান দিয়েছেন এগুলো মানি না। আপনার বিধান নিয়ে আপনি থাকেন, আমাদের বিধান নিয়ে আমরা থাকি। আল্লাহকে আসো, দেখা যাবে কে ফার্স্ট হয়, দেখা যাবে। তোমরা তো আমার সাথে অনেক বেয়াদবি করছো, আমি এটা দেখাবো, এটা নজির দেখাই দেবে। ভাইয়ের আমার, 3জন যদি এক জায়গায় বসে পরামর্শ করে একটা লোককে হত্যা করার জন্য কেউ যদি পরামর্শ করে, 3জন বসে যদি পরামর্শ করে যে আমরা ওই লোকটাকে হত্যা করব, এখন ওই 3জন যদি চিন্তা করে যে শুধুমাত্র আমরা এই 3জন এখানে আছি আর কেউ নাই, তাহলে তাদের মতো বোকা এই পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ বলে, তোমরা যে 3জন বসে বসে পরামর্শ করছো কাকে হত্যা করবা, 4র্থ জন হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 4র্থ জন কে? আল্লাহ। 3জন পরামর্শ করছে মানুষকে হত্যার জন্য, আর 4র্থ জনকে আমরা মনে করি ওই হোটেলের কোন রুমে আকাম কুকাম হয়েছে, কোথায় কি হয়েছে কেউ দেখে না। আল্লাহ বলে কেউ দেখা লাগবে না, আমি আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। তোমরা মনে করছো যে আমি দেখি না, সব দেখি। তোমরা 3জন আর 4র্থ জন হলাম আমি আল্লাহ। সুতরাং সাবধান হয়ে যাও, আল্লাহর কাছে তোমাদের বিচার হবে। তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করুন। ভাইয়েরা বলেন, ভাইয়েরা আজ থেকে মিথ্যা বলবেন? জোরে বলেন, বলবেন? কারে ভয় করবেন? ওয়াদা ভঙ্গ করবেন? কারে ভয় করবেন? আপনারা যে জোরে বলেন না, ওয়াদা ভঙ্গের কথা বললাম, আর ওয়াদা ভঙ্গ করা যাবে? ওয়াদা পূরণ করা এটা মুমিনের একটা গুণাবলী, মুমিনের একটা গুণাবলী। ওয়াদা রক্ষা করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, গাল বন্ধ করে কথা বলা যাবে না। সে তো উত্তম ব্যক্তি যাকে গালিগালাজ করার পরে পিছনের দিকটা তাকায় না, হেদায়েতের দোয়া করে। ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি কে হতে পারে? আপনাকে যদি কেউ গালিগালাজ করে, আপনি তার দিকে তাকাবেন না, হেঁটে চলে যাবেন, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবেন। আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে উত্তম যা দান করে দিবে। এই জন্য সর্বশেষ কথা বলি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে, তোমরা পরস্পর পুণ্যের কাজে, ভালো ভালো কাজে এবং আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সাহায্য করো। কি কাজে সাহায্য করবেন? বলেন না, কি কাজে? ভালো কাজে সাহায্য করবেন। ওই দেখেন না আমাদের বিশ্ববিদ্যালয়, আপনারা অবশ্যই খবর দেখেছেন, বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত হয়েছে, সেখানে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা যে কিছু বললেন না, কিছু বলবেন না? আরো জোরে বলেন। আর 72টা স্পটে হিন্দুদের পূজা উদযাপন করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। তাহলে এটা কি হিন্দুর দেশ? জোরে বলেন, এটা হিন্দুর দেশ? কার দেশ? সব জায়গায় কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত চালু করতে হবে, ঠিক কিনা? ভালো ভালো কাজ চালু করতে হবে। আপনারা এখানে কম্পিটিশন করেন, হাসান আলী ময়দানে আল্লাহর কোরআনের কম্পিটিশন চালু করেন। এখানে কোরআন তেলাওয়াত হবে, রাস্তায় রাস্তায় হবে, মোড়ে মোড়ে হবে। কারো বাবার ক্ষমতা নাই আল্লাহর কোরআন তেলাওয়াতে বাধা দিতে পারে, ঠিক কিনা? এত বড় স্পর্ধা কে দিয়েছে মুসলমানের দেশে? কে দিয়েছে? বাংলাদেশের সবচেয়ে উচ্চ বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটি, সেখানে কোরআন তেলাওয়াত চালু করা জরুরি। কারণ সেখানে চরিত্রহীন, লম্পট, সন্ত্রাস তৈরি হচ্ছে একমাত্র এই কোরআন তেলাওয়াত না থাকার কারণে, কোরআনের চর্চা না থাকার কারণে। কথা ঠিক কিনা বন্ধুগণ?
আপনাদেরকে বলছি, যারা এখানে আপামর জনগোষ্ঠী আছেন, আপনারা ঘরে ঘরে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, রাস্তায় রাস্তায় আল্লাহর কোরআনের কম্পিটিশন চালু করে দেন, চালু করে দেন। জীবন যাক, চলে গেলে যাক, অসুবিধা নাই। জীবন তো কার? জীবনটা কার? তাহলে এই জীবন আল্লাহর জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছেন? যদি এটা ওয়াদা করতে পারেন, তাহলে এখানে কোনো অসৎ কাজ চালু হবে না, আল্লাহ দিন এখানে চালু হবে। আমি দিন দিন দেখতে পাচ্ছি মুসলমানরা সব প্যারালাইজ রোগী হয়ে গেছে, ঘরের মধ্যে ঢুকে যাচ্ছ। আল্লাহ পাক দেখছে, আল্লাহ পাক দেখছে। মুসলমানদেরকে মুসলমানদেরকে শক্তি নিয়ে আবার গর্জন করে উঠতে হবে যে আমরা আছি, আমরাই থাকবো, ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা এখন